শামীম পাটোয়ারি নাকি নুরুল হাসান সোহান, হৃদয় নাকি সাইফ হাসান, এশিয়া কাপে মিডল অর্ডার কম্বিনেশন নিয়ে মধুর সমস্যায় বাংলাদেশ। ফিনিশিংয়ে জাকের আলী থাকলেও বাকি দুজনকে নিয়ে চলছে বিস্তর বিশ্লেষণ। সম্প্রতি ফর্মের বিবেচনায় বেশ এগিয়ে আছে একজনের নাম। সব মিলিয়ে এশিয়া কাপে টাইগারদের সেরা মিডল অর্ডার কম্বিনেশন নিয়ে বাকিটা জেনে নেব রিপোর্ট। এশিয়া কাপের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। বর্তমান সময়ে দেশের সেরা 15 জন ক্রিকেটার নিয়ে সংযুক্ত আরব আমিরাতের বিমানে উঠেছে টিম টাইগার্স। এর সাথে সবচেয়ে বড় অনুপ্রেরণা সর্বশেষ 9 ম্যাচের মাঝে 7 জয়ের আত্মবিশ্বাস। তবে টুর্নামেন্টের আগে রয়েছে বেশ কিছু প্রশ্ন, বিশেষ করে মিডল অর্ডার নিয়ে এক প্রকার মধুর সমস্যায় হেড কোচ ফিল সিমন্স। টি-20 ফরম্যাটে বেশ ভালো সময় পার করছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে তাদের মাটিতে সিরিজ হারানোর পর ঘরের মাঠে পরপর 2 সিরিজ হারিয়েছে শক্তিশালী পাকিস্তান এবং নেদারল্যান্ডসের মতো দল। ব্যাট হাতেও দলের সব ব্যাটাররা আছেন দারুণ ছন্দে। তবুও 4 এবং 5 নম্বর পজিশন নিয়ে কিছুটা দ্বিধায় থাকতে হবে টিম ম্যানেজমেন্টকে। এই মুহূর্তে বাংলাদেশ দলে নেই দুর্বলতা, এমনটাই মনে করেন দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। অপরদিকে বাংলাদেশ দলের পেস বোলিংকে ইঞ্জিন রুম বলেন দলের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড। তবে এই দলেও দুজনকে মিসিং বললেন দক্ষিণ আফ্রিকান সাবেক এই পেস বোলার। বাংলাদেশের একটি অনলাইন গণমাধ্যমে উঠে এসেছে এই খবর। এশিয়া কাপের আগে দলকে নিয়ে ডোনাল্ড আশরাফুলের মন্তব্য নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা। শুরু হয়ে গিয়েছে এশিয়া কাপ। খুব শীঘ্রই মাঠের লড়াই নামবে বাংলাদেশ দল। তার আগে এই আসরকে নিয়ে নানা ধরনের মন্তব্য করেছে দেশ ও বিদেশের নানা তারকারা। সেই তালিকায় এবার যুক্ত হলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। দুইজনই বাংলাদেশকে নিয়ে করেছেন ইতিবাচক মন্তব্য। সেখানে এই মুহূর্তে বাংলাদেশ দলের তেমন কোনো দুর্বলতা দেখছেন না আশরাফুল। দল জিততে থাকায় এমন মনে হচ্ছে আশরাফুলের। তবে ওপেনিং থেকে সব ডিপার্টমেন্টেই বাংলাদেশকে ভরসাযোগ্য ভাবছেন সাবেক এই ব্যাটার। এর বাইরেও তিনি মনে করেন কিছু দুর্বলতা থাকলেও সেগুলো কাটিয়ে ওঠা সম্ভব বাংলাদেশের। দেশের এক সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে আশরাফুল বলেন, এই টিমে এই মুহূর্তে আসলে দুর্বলতা খুব একটা চোখে পড়ছে না। আমরা সব শেষ কয়টা ম্যাচ জিতেছি টি-20-তে। খারাপ করলে চোখে পড়ে, ভালো